হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ও সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও এক প্রকার ভালো আছি আমার পরিবার নিয়ে। আজকে আমি সকালবেলায় উঠে কোনো কাজকর্ম তোমাদের আমি দেখাইনি, ব্যাক ক্যামেরায় সব করে নিয়েছি। তবে আমি একটা রান্নার রেসিপি তোমাদের দেখাবো। বাসা মাছ দিয়ে ওল কচু রান্না করব। প্রথমে বাসা মাছটি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়া, লবণ আর তেল দিয়ে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে 2 মিনিট মতন রেখে আমি এবার চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে গরম হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি একটা একটা করে বাসা মাছ দিয়ে দিব। মাছগুলি আমি ভাজি হতে থাক, এর মধ্যে আমি একটা বাটিতে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ নিয়েছি। এবার মাছগুলো আমি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি, যাতে এক পাশ ভাজি ভালো হয়েছে আর এক পাশ ভাজির জন্য রেখে দিয়েছি চুলার উপরে। এরপর আমি গুঁড়া মশলার ভিতরে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিব। মাছগুলো আমার হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। বাকি আর কিছু মাছ আছে, সেগুলি আমি এখন ভাজি করে নিচ্ছি। একটা একটা করে মাছ আমি ভাজি করে উল্টে নিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, আর এক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। কি সুন্দর মাছ ভাজি সুন্দরভাবে হয়ে গেল। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজি প্রায় শেষ, আমি এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি, দেখো বন্ধুরা, আমার মাছগুলো কত সুন্দর ভাজি হয়েছে। এখন আমি ওই তেলের মধ্যেই তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নিব। জিরেটা ভাজি ভাজি হয়ে আসলে আমি ওল কচুগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম গুলিয়ে রাখা গুঁড়া মশলাগুলি। ভালো করে নেড়ে চেড়ে ও কচুগুলো আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গিয়েছে, আমার কচু কষানো হয়নি, এর মধ্যে আমি আর একটু পানি দিয়ে নিব। দিয়ে নিয়েছি, এবার আবার কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে ওল কচুতে মুখের ভিতরে খাওয়ার সময় চুলকাইতে পারে। আমি আগে ওল কচু কুটিয়ে ভালো করে গরম জল লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আমার মশলার উপর তেল উঠে এসেছে। বন্ধুরা, তোমরা দেখছো কত সুন্দর ওল কচু কষিয়ে নিচ্ছি। তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে তোমরা
ভিডিওটি দেখার আগে শুরুতেই একটা লাইক দিও, তারপরে কমেন্ট শেয়ার করো। তোমরা আমাকে সাপোর্ট করছো বিদায় আমি একটু একটু করে পথ চলতে শিখছি। নতুন বন্ধু যারা আছো, তোমরা আমার এই ভিডিওটি যদি দেখে মনে কোনো অংশে ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, করে পাশে থেকো। পুরাতন বন্ধু যারা আছো এবং নতুন বন্ধু, তোমাদের আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে আছো। তাই মাছগুলি আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কচুর সাথে এই মাছটা খুব ভালো হবে, রান্নাও খুব সুন্দর হবে। আমি রান্না করছি বলে সুন্দর বলছি তা কিন্তু নয়। তোমরা একবার রান্না করে খেয়ে দেখো, খুব মজা লাগে। আমি জালটা এখন বাড়িয়ে দিব। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বারবার নেড়ে ছেড়ে দিব যাতে ভালোভাবে মাছ এবং কচু সেদ্ধ হয়। আমার তরকারির ঝোল টেনে এসেছে এবং তরকারিও হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিয়েছি। আমার ভিডিও আমি এখানেই রাখছি। বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।